আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। এখন আমি এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদন কবে শুরু হবে এবং আবেদনের শেষ সময় কবে এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিও শুরুর আগে ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। 30শে সেপ্টেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম রয়েছে সার্ভেয়ার। এখানে 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 238 জন। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যুতে আপনারা যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। তারপরে এখানে আবেদনের শেষ সময় দেওয়া আছে 8ই নভেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন, এবং আবেদন শুরু হবে 8ই অক্টোবর সকাল 10 ঘটিকা হতে। এখানে 200 টাকা ফি এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা আপনাদের খরচ হবে। তারপর এখানে লিখিত পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপাতির দরকার হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া আছে। সেটি হচ্ছে অনলাইনে প্রেরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র অর্থাৎ ছাড়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধন সনদ। তারপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র এবং কোটাপ্রাপ্ত হয়ে থাকলে তার সনদ দিতে হবে, এখানে সেটাই বলা হয়েছে। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে, ডাকযোগ বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাই আপনারা দেরি না করে দ্রুত এই আবেদনটি করে ফেলুন, এবং কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।